জয় ভোলে শঙ্কর ভগবান। শত্রুকে কি করে গৃহত্যাগ করাবো? অনেক শত্রু আছে, ঘরের মধ্যে থাকে, অনেক রকমের আছে। কেউ ঘর ভাড়া দেশে, একটু বেশ ভাড়া দেশে আসছে, তা ছাড়বে না, ঠিক কোন প্রকার। এখানে বোঝো তো বর্তমান দুনিয়া কিভাবে চলতেছে। তাই আমি একদম ডায়েরি থেকে দেখে দেখে বলতেছি, মন্ত্র যন্ত্র থাকবে, নিয়ম নিষ্ঠা সব থাকবে, তারপরে মুখে একবার বলে দিই শত্রুকে কি করে আমরা গৃহত্যাগ করাবো। পড়শি হতে পারে, যে পড়শি আছে এমন একজন, ঠিক আছে, পুরো পাড়ারে জ্বালাই তুলতেছে। কোন গ্রামে একজন আছে, পুরো গ্রাম জ্বালাই তুলতেছে। তবে যে শত্রু 10 জনের ক্ষতি করে, তারপরে বিদ্যা প্রয়োগ করবা, ঠিক আছে। ব্যক্তিগত তুমি আকাশ করছো, তোমার পরে কেউ তার উল্টা রিয়াকশন করছে, সে জায়গায় বিদ্যা প্রয়োগ করছে না। কিরকম, যে আমি অন্যায় করছি, তাহলে আমার অন্যায় প্রতিফল নেওয়া লাগবে। কিন্তু প্রকৃতিতে শত্রুকে হয় যে একটা মানুষ পাড়া বা কোনো পরিবারের অকারণে ধ্বংস করে দিয়েছে, তারপরে এইসব মহাবিদ্যা প্রয়োগ করতে হবে। এবার বিদ্যা হচ্ছে কি, শত্রুকে গৃহত্যাগ করানো। মন্ত্র আগে বলি, শোনো। ওং হিরিং রক্ষ রক্ষ চামুণ্ডে কুরু কুরু অমুক পালায়নাং সাহা। ওং নমো বিশ্বমিত্রায়, ওং নমো বিশ্বমিত্রায় আজ্ঞা অপায়াতি আগাচ্ছ গচ্ছ সাহা। ওং অহ কুম্ভকর্ণ মহারাক্ষস নিকাশ্য গর্ভ ওং সম্ভম্ভ পরশূন্য স্তম্ভায় মহাভয়ায় রণরুদ্র আপতায় সহা। ওং নমো মহাভৈরবায় শ্মশানবাসিনী অমুক অমুক কুরু কুরু সহা। অমুক অমুক, অর্থাৎ যে জায়গার থেকে যে কার সাথে কার শত্রু আছে, ঠিক আছে, সেই জায়গা অমুক অমুক। এবার কি করতে হবে, এরে আর নিচে যন্ত্র আছে, ঠিক আছে, যন্ত্রের পাশে মন্ত্র আছে। যে জায়গায় নামের অক্ষর, সে জায়গায় নাম দিতে হবে। এইগুলো একটা ভোজ পাতায় বা শ্মশানের কাপড়ে অষ্টতিতার কালি দিয়া, আগে একটা ভিডিওতে বলছি অষ্টতিতার কালি কি দিয়া করতে হবে। 8 প্রকারের তিতা গাছের পাতার রস বের করে, তার মধ্যে এই যে আমরা ধানে ফসলে যে পোকা মাকড় মারা বিষ দিই, ওর 2, 4, 10 ফোঁটা বিষ মিশিয়ে দিতে হবে। দিয়ে ওই কালি দিয়ে এই মন্ত্র এই যন্ত্র লিখতে হবে। লেখা যদি শ্মশানের কাপড়েতে লেখো, বেস্ট, মহাকাশ করবে। আর এর সাথে যদি আরো কিছু 2-1টা জিনিস দিতে পারো, বলে দিই, কালো বিড়ালের হাড়, শত্রু যদি কোনো কিছু কাপড় চোপড় চুল যাই হোক জোগাড় করতে পারো, না পারো কোনো অসুবিধা নাই, ঠিক আছে। আর যদি পারো তো অতি উত্তম, অতি দ্রুত ফল দেবে। এইগুলো জোগাড় করে ওর মধ্যে দিয়ে সাজারুর কাটা একটা, ঠিক আছে, আর তোমার পেঁচার পালক, কাকের পালক, হ্যাঁ, সাপের খোলস বা হাড়, এগুলো যদি এর মধ্যে দিতে পারো, দিয়ে যদি কোনো শ্মশান ভূমিতে শীতের উপরে পুঁতিয়ে থুয়ে আসতে পারবো, যদি ওর ঘরে পোতা যায় সীমানার মধ্যে, তাইলে তো ভাই আগুন জ্বলিয়ে গেল। হরি হরি ব্রহ্মা বিষ্ণু শিব, হ্যাঁ, তারে 3 দিনের মধ্যে ওই জায়গাতে উচ্ছেদে যাবে। আজ পাগলা সব ভিটে ছাড়িয়ে, মানে এই ভিটে ছাড়বে না, সেই রাজ্য ছাড়িয়ে চলে যাবে। কিন্তু প্রকৃতির শত্রু যে 10 জনের ক্ষতি করে, তারপরে প্রয়োগ করবো কারণে কারো পর এসব পাজি বিদ্যা প্রয়োগ করতে গেলে কিন্তু উল্টে এসে নিজের শরীরে ঢোক, ঠিক আছে। এই জন্য প্রকৃতি শত্রু যে মন্ত্রের জগৎ, আমরা বা মন্ত্রের জগৎ কেন সৃষ্টি হয়েছে, দুষ্টের দমন করে সতের প্রতিষ্ঠান করো, সত্যে বাঁচাই রাখো। কারণে কারো পরে যদি এই বিদ্যা প্রয়োগ করো, তাহলে কিন্তু সে দায়িত্ব না আমি না আমার চ্যানেল, তার জন্য আমাকে মার্জনা করবা, ঠিক আছে। এবার এই বিদ্যারে খুব কল কৌশল করিয়া রাখিয়া তারপরে কাজ চালাইতে হবে। আর যেরকম শত্রু, আজকাল তো আর কেউ বলদ নাই বর্তমান দুনিয়ায়, আছে কি, কারো শরীর বান্ধা থাকতে পারে, কারো বাড়ি বান্ধা থাকতে পারে না, এগুলো কাটতে হয়। বশীকরণ যে কোনো বিদ্যা কারো পরে প্রয়োগ করতে গেলে সেগুলো কাটতে হয়। এবার সেই কাটা জিনিস কি, তাবিজ কবজ, তার বাড়ি যাব না, তারে শোবো না, ঠিক আছে, তারে ধরে তার কাটা যাবে না। সে কাটা মন্ত্রতন্ত্র যন্ত্র আছে, দেবো আস্তে আস্তে। নতুন তো শুরু করছি, কেবল একা একা দেখো না কত বড় গাছ বলো, তাই সেই যে কেমন জায়গা, কি সুন্দর জায়গা বসে পড়ছি যুদ্ধ করার জন্য। মানুষ একেবারে বড় বড় দালানে মহা স্টুডিও বানাইয়া বড় বাবাজি সাজিয়া বসে পড়ে, হ্যাঁ। আর আমি তো তা না, আজ পাগলা মানুষ চলে যায় আগানে বাগানে।
কারণ এই একটা লম্বা ইতিহাস আছে, তাই প্রকৃতির ঈশ্বরের সৃষ্টির জিনিস দেই। এই জায়গা কোনো ভুমথুম, কোনো নকল, আলির দোহাই কালির দোহাই চলবে না। এই যে আলির দোহাই কালির দোহাই যে মন্ত্রগুলো আছে, এগুলো আম পাবলিকের বর্তমান কলিকালের কিছু মানে আমাইশের লেখা পদ্ধতি বই। এই কালা জাদু সে কালা জাদু, এই কুপুরি বিদ্যা সে কুপুরি বিদ্যা, ওর ফান্দে পড়বা না। ওতে শুধু হতাশ হবে, পয়সা যাবে, সময় যাবে, লাস্টে মানে বিফলতা ছাড়া আর কিচ্ছু বলবে না। যে কোনো ধর্মের মন্ত্রতন্ত্র হলে ঠিক আছে, মূলত মন্ত্রতন্ত্র সৃষ্টি হয়েছে আমাদের সনাতন ভাষায়, সংস্কৃত ভাষায়। এর আগে আর এর কিছু ছিল না। এর পরে ওই এর থেকে যে শিখে সেই ভাষা আছে সেই ভাষা ট্রান্সফার করে নিয়েছে, সে আলাদা জিনিস। কিন্তু এই যে বেশি করে এই নিয়ে একটা লম্বা চওড়া ভিডিও বানাতে হবে, এই মন্ত্র জিহাদ চলতেছে পুরা। এই মানে এটা আছে বেশি বেশি ওই আসাম, পশ্চিমবাংলা আর বাংলাদেশ, এই 3 রাজ্যে মহা মন্ত্র জিহাদ চলতেছে। এই জায়গাতে খানিক নিয়া ওই জায়গাতে খানিক আইনে ঢুকাই দিয়া আইসে ফাতেমার দোহাই, আইসে কালির দোহাই, আইসে আলির দোহাই, আইসে শিবির দোহাই, অমুকের মাথায় তমুক, তমুকের মাথায় তমুকাই। এগুলো ভালো না, আর এই জিনিসটা গ্রহণ করবা না। ওই যে কুফুরি বিদ্যা, কালা বিদ্যা না, ওরে কালা জাদু কয় না। কালা জাদু কি আছে, কারে কয় ভয়ঙ্কর জাদু বিদ্যা আছে, দেব ধীরে ধীরে। আগে তোমরা সহযোগিতা করো, ঠিক আছে? তোমাদের সহযোগিতা যখন আনন্দ উল্লাসের হৃদয় ভরে উঠবে যে না দুনিয়াবাসী আমার দেখতেছে, ফলো করছে, তখন সুন্দর সুন্দর জিনিস দেবো একেবারে, যা মানে তা ভাষায় প্রকাশ করা যায় না। আছে জগতে নাই যে নাই, কলিকাল পর্ষে যদি সব মুছে গেছে না। কাল এই আকাশ বাতাস মাটি জল তেজ ছিল, আছে, থাকবে, অর্থাৎ সত্য ছিল, আছে, থাকবে, তাই সব আছে। যে ধরে রাখছে তার কাছে, যে ধর নাই সে তো গেছে। জয় রাধে। আর কব না, এই মন্ত্র জিহাদ নিয়ে একটা ভিডিও করব দুইটা চ্যানেলে আর ফেসবুকে আপলোড করে দেবো। দেখবা মন্ত্র জিহাদ কারে কয়, এরা করতেছে কি, আমাদের সনাতনী সমাজের পরে কয় দিক দিয়ে এরা আঘাত করতেছে। জয় সীতারাম।